নিজের স্ত্রী এবং বৌদিকে তিনি খুন করেছেন। অবশেষে তা স্বীকার করলেন প্রসূন দে। এমনটাই দাবি করল পুলিশ। শুধু তাই নয়, হাত কাটারও রহস্য ভেদ হয়েছে বলে দাবি তদন্তকারীদের। প্রথমে প্রসূন দাবি করেছিলেন সুদেষ্ণা দে এবং রমি দে নিজেরাই নিজেদের হাত কেটেছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে এলেন তিনি। পুলিশ সূত্রে খবর, জেরায় প্রসূন দুই বধূর হাত কাটার কথা স্বীকার করেছেন। ট্যাংরায় দে পরিবারের খুনের ঘটনার রহস্য ঘেরা। দে পরিবারের নিহত ৩ মহিলার মৃত্যু কিভাবে হলো, কে তাদের খুন করলেন, এমন নানা প্রশ্ন ঘুরছে। তদন্তকারীদের আতশকাচের নিচে প্রথম থেকেই রয়েছেন প্রসূন এবং তার দাদা প্রণয় এবং কিশোর প্রদীপ দে। প্রণয় প্রসূন এখন কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি। সেখানেই তাদের বারবার জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরায় অবশেষে খুনের কথা স্বীকার করেছেন প্রসূন। তিনি পুলিশকে জানান, প্রথমে তার স্ত্রী রমি নিজেই হাত কাটার চেষ্টা করেন, কিন্তু পারেননি। তখন প্রসূন এসে রমির মুখে বালিশ চাপা দিয়ে হাত কাটেন। পরে বৌদি সুদেষ্ণার হাতও তিনিই কাটেন বলে দাবি করেছেন প্রসূন। গোটা ঘটনার সময় প্রণয় এবং তার পুত্র প্রতীপ বাড়ির উপরের তলার ঘরে ছিলেন বলেও পুলিশের কাছে দাবি করেন প্রসূন। পরে তিনি প্রদীপকে ডেকে পাঠান, তারপর তারও হাত কাটেন। প্রণয় আগে দাবি করেন হাত কাটার পরিকল্পনা ছিল প্রসূনের, তিনি ভয়ে নিজের হাত কাটতে পারেননি। মহিলাদের যখন হাত কাটা হয় তখন তিনি বাড়ির অন্যত্র ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রসূনের নতুন বয়ানে প্রণয়ের দাবি মান্যতা পেল, যদিও ঘটনায় তার এবং প্রদীপের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। ৩ জন মৃতের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ট্যাংরার অটলসুর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় ৩টি মৃতদেহ। দে পরিবারের ২ বধূ রমি, সুদেষ্ণা এবং কিশোরী প্রিয়ম্বদাকে খুন করা হয়েছিল বলেই জানা যায় ময়নাতদন্তের রিপোর্ট থেকে। ওই দিনই ভোরে বাইপাসের ধারে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ছিলেন দে পরিবারের ২ ভাই প্রণয়, প্রসূন এবং প্রতীপ। পুলিশ জানতে পেরেছে কিশোরকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ২ ভাই, কিন্তু প্রতীপ রাজি হয়নি তাতে। পুলিশ জেরার মুখে ২ ভাই দাবি করেছেন আর্থিক সমস্যার কারণে তারা সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতীপও দাবি করে তার কাকা প্রসূনই পরিবারের ৩ সদস্যকে খুন করেছেন। এখনও ২ ভাইকে হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। তারা সুস্থ হয়ে উঠলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এ বিষয়ে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে। হাই নিউজ নেটওয়ার্ক।